হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন। আমরা সেদিন হসপিটালে ছিলাম কারণ আমার নানি অনেক বেশি অসুস্থ ছিল আর তখন রমজান মাস ছিল। তাই হসপিটালে যাওয়া আসা সবার অনেক বেশি কষ্ট হয়েছে। আর রমজান মাস হসপিটালে থাকা আরও বেশি কষ্টকর, কারণ রোজা রেখে সবাই সারাদিন রোজা রেখে আবার ভোর রাতে সেহরি খাওয়া, এটা হসপিটালে অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তো নানি তো অনেক বেশি পাগলামি করছিল। তো এরপরে বাসায় এসেছিলাম বিকালের দিকে। তো এসে দেখি মা ইফতার বানাচ্ছে। আর আমি যেহেতু আলুর চপ পছন্দ আমার, তাই আলুর চপও বানাচ্ছিল। বাকি সবার জন্যই যার যার পছন্দ মতো বানাচ্ছিল। তো এরপর আমার খুব সেদিন খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই মাকে বললাম যে একটু খিচুড়ি রান্না করে দাও। তো আমি নিজেই রাইস কুকারে বানিয়েছিলাম। এরপর আন্টি পেঁপে নিয়ে এসেছিলো, আর পেঁপেটা এত বেশি মজা ছিল। আর মা সবার পছন্দ মতো ইফতার বানিয়েছে। তো সেগুলো আমি টেবিলে সাজাচ্ছিলাম। এরপর ইফতার করে আবার হসপিটালে যাই, কারণ নানি হসপিটালে, কারণ একজন আমরা আসি একজন যাই। আর এই যে দেখুন কি পাগলামি করতেছে, কিভাবে সব লাইনের যে এটা ছিল সেটা মুড়ায় মুড়ে বালিশের নিচে ঢুকিয়ে রাখছিল। মানে এত বেশি বাচ্চাদের মতো করছিল। তো এরপর হসপিটাল থেকে আবার বাসায় এসেছিলাম রাতের প্রায়, তখন বাজে 11টা। এসে আমি ভাত খাচ্ছিলাম, কারণ একটু পরে আবার হসপিটালে যেতে হবে, কারণ রাতে আমি থাকবো। তো সেদিন মা এসে খুবই হালকা পাতলা কিছু রান্না করেছিল, কারণ সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করে আর রান্নার তেমন কোনো এনার্জি ছিল না। তাই ভর্তা বানিয়েছিল আর শাক রান্না করেছিল। আর আমাদের বাসায় সবার অনেক বেশি ভর্তা পছন্দ। ভর্তা হলে তেমন কিছুই লাগে না। আর হসপিটালে সারাদিন থেকে যাওয়া আসা করে অন্য কিছু রান্নারও তেমন একটা ইচ্ছে করে না। এই হসপিটালে কয়েকদিন আমাদের সবার অনেক বেশি কষ্ট হয়েছে। মানে আমাদের 3 পাশের মানুষজনের উপর বেশি একটা দখল গিয়েছে, সবাই অল্টারনেটিভ করেছিলাম, বাট কষ্ট অনেক বেশি হয়েছে। আর রমজান মাস তো বোঝাই যায় কীরকম কষ্ট, কারণ ভোর রাতে খাবার নিয়ে যেতে হয়, খাবার ঠান্ডা হয়ে যায়, সেটা খাওয়া যায় না, সারা রাত জেগে থাকতে হয়, ঘুম না হলে শরীর একদম দুর্বল হয়ে যায়, মানে সারাদিন জেগে একটা ঝিমানোর উপর থাকা লাগে। তো এরপর আমি ভাত খাচ্ছিলাম, কারণ আমি আবার হসপিটালে যাব। আর এখানে মা ডিমও ভুনে করেছিল খুবই শর্টের উপরে। তো আমি একটু ডিম নিয়েছিলাম, কারণ ডিম আমার তেমন একটা পছন্দ না, তাই আমি অর্ধেক ডিম নিয়েছিলাম, কারণ চলতে তো হবে, না হলে তো চলা যাবে না। এরপরে খেয়ে দিয়ে হসপিটালে যাই, গিয়ে দেখি এই যে কি পাগলামি করছে, মানে কি করে, মানে এটা ওটা সেটা টানাটানি করে। আর কম্বল দিয়ে ওড়না বানিয়েছে, ওড়না বানিয়ে ভাবে কী করে আছে, এত বেশি পাগলামি করে। তো এরপরে ডক্টর এরকম দেখে আমাদেরকে রংপুর পাঠিয়ে দেয়। এখানে ওনারা রিস্ক নিতে চাচ্ছিল না, পরে আমরা রংপুর চলে যাই। আর রংপুরে ওয়ার্ডে থাকতে বেশ কষ্ট হয়েছে। পঞ্চগড়ে তো আমরা কেবিনে ছিলাম, একটু কষ্ট মনে হয়নি, কিন্তু ওয়ার্ডে থাকতে ভীষণ কষ্ট হয়েছে এতগুলো মানুষের সাথে। আরও মানে নানের এরকম একটা অবস্থা ছিল যে আসলে 2-3 জন ছাড়া একদমই হচ্ছিল না, কিছুই করার ছিল না। আর এই যেখানে সবাই ইফতার করবে, ইফতারের সময় হয়ে গিয়েছে, তাই সবাই ইফতার রেডি করছিল। আর আমি যেহেতু একাই ছিলাম, মামা বাইরে ছিল, তো ছোটো মাছ আমাকে খাবার দিয়ে গিয়েছিল।